ভয়ঙ্কর বিপদ ভোটারদের এবার বাতিল করা হলো আরও একটি ডকুমেন্টস। আর হিয়ারিং এ এই ডকুমেন্টস চলবে না এমনটাই অফিসিয়ালি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল নির্বাচন কমিশন। এবার প্রশ্ন হলো, যারা অলরেডি হিয়ারিং এ গিয়েছেন তারা যদি এই ডকুমেন্টস জমা করে থাকেন তাহলে তাদের কি হবে? তাদের কি হিয়ারিং বাতিল হয়ে যাবে, না নতুন করে তাদের হিয়ারিং এ ডেকে অন্য ডকুমেন্টস সাবমিট করতে হবে? বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানাবো। নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই অফিসিয়ালি বিজ্ঞপ্তি দিয়ে কোন ডকুমেন্টস বাতিল করা হয়েছে সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে যবে থেকে এই হিয়ারিং পর্ব শুরু হয়েছে তবে থেকে একের পর এক নতুন নতুন আপডেট কিন্তু দিয়েই যাচ্ছে। কখনো গ্রাহক অর্থাৎ ভোটারদের সুবিধার ক্ষেত্রে বড়সড় ছাড় দেওয়া হচ্ছে, কখনো কঠিন কঠিন নিয়ম জারি করা হচ্ছে, কখনো নির্বাচন কমিশনের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে হিয়ারিং এ এই ডকুমেন্টস চলবে না, অমুক ডকুমেন্টস চলবে না, এই ডকুমেন্টস যদি থাকে অন্য ডকুমেন্টস নিয়ে আসুন, আপনাদেরকে আবার হিয়ারিং এ যেতে হবে বা আপনাদের বাড়িতে গিয়ে আবার নতুন করে ছবি তুলতে হবে। এই নানান ধরনের কিন্তু নতুন নতুন নিয়ম জারি করা হচ্ছে এবং এই নিয়ে ভোটারদের কিন্তু একটা বড়সড় হয়রানির মুখে কিন্তু পড়তে হচ্ছে। তবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে নির্বাচন কমিশনের তরফ থেকে কোন ডকুমেন্টস বাতিল করা হয়েছে। যদি আপনারা হিয়ারিং এ এই ডকুমেন্টসটি জমা করে থাকেন তাহলে আপনার কি হবে সমস্ত কিছু জানতে পারবেন। তো একটু ধৈর্য সহকারে ভিডিওটি আপনারা দেখবেন। দেখুন, নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ সাধারণ মানুষের হয়রানি আরো এক ধাপ কিন্তু বাড়িয়ে দিল। এবার শুনানিতে নথি হিসাবে আর গ্রহণযোগ্য হবে না মাধ্যমিক বা সমতুল্য দশম শ্রেণীর ফাইনাল পরীক্ষার অ্যাডমিট কার্ড। আজ বৃহস্পতিবার এই নিয়ে একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়েছে। আমি অন স্ক্রিনে বিজ্ঞপ্তিটি লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন যে প্রপোজাল ফর অ্যাকসেপ্টেন্স অফ মাধ্যমিক ক্লাস 10 অ্যাডমিট কার্ড অ্যাডস ভ্যালিড ডকুমেন্ট ইন এসআইআর 2026 ওয়েস্ট বেঙ্গল, দেখতে পাচ্ছেন স্টেট রিগার্ডিং। তো বুঝতেই পারলেন যে একদম পরিষ্কার বলে দেওয়া হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু এসআইআর এর হিয়ারিং এ আর চলবে না। যদি আপনারা এই হিয়ারিং দিয়ে করে থাকেন বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি দিয়েও থাকেন তাহলে আপনাদের কি হবে, দেখুন এই মর্মে কি বলেছে সেটাও আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি। এখানে যদিও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যাতে গ্রহণ করা হয় তার জন্য আগেই আবেদন করেছিল রাজ্যের নির্বাচন কমিশনের তরফ থেকে, অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক যে মনোজ আগরওয়াল রয়েছে তিনি জাতীয় নির্বাচনী আধিকারিককে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যাতে গ্রহণ করা হয় এই নিয়ে কিন্তু চিঠি দিয়েছিল। এতদিন ধরে শুনানিতে ডাক পাওয়া বহু মানুষ নিজের মাধ্যমিক বা দশম শ্রেণীর অ্যাডমিট কার্ডই প্রমাণ্য নথি হিসাবে কমিশনে পেশ করেছেন ইতিমধ্যেই। এবার তাদের কি হবে, নতুন করে কি আরো তাদের নথি দিতে হবে? এসব প্রশ্ন নিয়ে তোলপাড় শুরু হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। যখন থেকে এই নোটিফিকেশন এই বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন তখন থেকে বিএলও যারা রয়েছে তারা তো এই মাধ্যমিকের অর্থাৎ অ্যাডমিট কার্ড গ্রহণ করেছে, তারাও রেগে গিয়েছে এবং ভোটারদেরও কিন্তু বড়সড় সমস্যা হয়েছে। তাই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই তোলপাড় সৃষ্টি হয়েছে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে এই নয়া বিজ্ঞপ্তির পরেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তোলপাড় পরিস্থিতি। ভোটার তালিকা নাম তোলার জন্য নির্দিষ্ট 13টি নথি উল্লেখ করেছিল কমিশন। জানা গিয়েছিল তার মধ্যে ছিল না মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, কিন্তু এই নথি বেশিরভাগ ক্ষেত্রে গ্রহণযোগ্য বলে নাগরিকত্বের জন্য তা গ্রহণ করার আবেদন জানানো হয়েছিল রাজ্যের নির্বাচন কমিশনের তরফ থেকে। নানান স্তরে সেই আবেদন উঠেছিল, মনে করা হচ্ছিল এটি গ্রহণযোগ্য হবে। এই ইঙ্গিত পেয়ে ইতিমধ্যেই শুনানিতে ডাক পাওয়া ভোটারদের কাছ থেকে এই দশম শ্রেণীর মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড গ্রহণ করেছিল প্রচুর বিএলওরা।
কিন্তু বৃহস্পতিবার দিল্লি থেকে রাজ্যের নির্বাচন কমিশনারের দপ্তরে নোটিশ পাঠানো হয়েছিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নথি হিসেবে আর গ্রহণ হবে না। এখন প্রশ্ন উঠেছে ভোটারদের কাছ থেকে এই নথি গ্রহণের এতদিন পর কেন দিল্লি থেকে তা অর্থাৎ এই নোটিশ প্রকাশিত করা হলো। দেখুন, যদি নির্বাচন কমিশনারের তরফ থেকে এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলবে না এটা যদি আগেই জানিয়ে দিত তাহলে সমস্ত ভোটারদেরও সুবিধা হতো এবং বিএলওরা আগে থেকেই বলতো যে যারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিচ্ছেন তাদের কিন্তু হবে না, আপনারা অন্য ডকুমেন্টস নিয়ে আসুন। দেখুন, এই ইতিমধ্যেই প্রচুর লক্ষ লক্ষ ভোটারের কিন্তু হিয়ারিং পর্ব শেষ হয়েছে, অনেকের ডকুমেন্ট সাবমিটও হয়ে গেছে। এখন নির্বাচন কমিশনারের তরফ থেকে এই যে বিজ্ঞপ্তি আপনাদেরকে দিলাম সেই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তো বুঝতেই পারলেন এটা তো একটা স্বাভাবিক ঘটনা, হয়রানি তো হবেই সাধারণ ভোটাররা, কেননা ভোটাররা যদি আগে থেকেই জানতে পারতো যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ হবে না, বা ওই যে আগে বলেছিল ডোমিসাইল সার্টিফিকেট চলবে না, বা ওই যে আগে বলেছিল জমির দলিল চলবে না, বা 2010-এর পর 2010 বা 12-র পর যে ওবিসি সার্টিফিকেট রয়েছে সেটা চলবে না, যদি একদম প্রথম যে নোটিফিকেশন দিয়েছিল এসআর নিয়ে তখন যদি এই সব সমস্ত কিছু বলে দিত তাহলে কিন্তু সমস্ত ভোটারদের একটা সুবিধা হতো, এত যে হয়রানি হচ্ছে সেই হয়রানি কিন্তু হতো না। কেননা আপনারা প্রত্যেকেই হয়তো শুনে থাকবেন যে এই হিয়ারিং পর্ব নিয়ে ইতিমধ্যেই এই আরও একজন ইস্তফা দিয়েছেন এবং প্রায় গণাহারে এই ভোটার শুনানি নিয়ে গণাহারে কিন্তু বিএলও থেকে শুরু করে ইআরওরা কিন্তু ইস্তফা দিয়েই যাচ্ছেন। তারা বুঝতে পারছেন যে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই যে নতুন নিয়ম আনা হচ্ছে যার ফলে আপনার এবং আমার মতন সাধারণ যারা লোক রয়েছে তারাই কিন্তু একটা বড়সড় সমস্যায় পড়তে চলেছে। তাই ইআরও বা এইআরও বলুন সবাই কিন্তু একটা চিন্তিত রয়েছে যে এই নতুন নিয়মের ফলে যদি বৈধ নাগরিকরা বা যারা বৈধ নাগরিক সাধারণ লোক রয়েছে তাদের কাছে যদি ধরুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ছাড়া বা অন্য কোনো ডকুমেন্টসই নেই, জমির দলিল ছাড়া অন্য কোনো ডকুমেন্টসই নেই, বা ডোমিসাইল সার্টিফিকেট ছাড়া অন্য কোনো ডকুমেন্টসই নেই, তাদের তো বাদ যাবেই ফাইনাল লিস্ট থেকে। কেননা 13টি ডকুমেন্টসের মধ্যে যদি এই ডকুমেন্টসগুলো না হয় এবং সেই সমস্ত বৈধ নাগরিকের কাছে যদি এই ডকুমেন্টসগুলোই থাকে তারা যাবে কোথায়? তাদের তো ফাইনাল লিস্টে নাম উঠবেই না, হিয়ারিংয়ে গেলেও তাদের নাম তো বাতিল হবে। ইতিমধ্যেই তো আমরা শুনে নিয়েছি বা হিয়ারিংয়ে প্রায় 10 লক্ষ যাদের হিয়ারিং হয়েছে ডকুমেন্টস সাবমিট হয়েছে তাদের মধ্যে 11,472 জনের নাম তো ফাইনাল লিস্ট থেকে বাতিল হয়ে যাবে, তাদের তো উপযুক্ত ডকুমেন্টস দাখিল করতে পারেনি। তো দেখুন বন্ধুরা, আপনাদেরকে আরো বলছি আমরা যে এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া নিয়ে দেখুন আরো কি তোলপাড় পরিস্থিতি তৈরি হয়, আরো নতুন নিয়ম কিন্তু আনতেই পারে নির্বাচন কমিশন। আপনাকেই কিন্তু নির্দিষ্ট নিজের দায়িত্ব নিয়ে কিন্তু অবশ্যই হিয়ারিং এ গিয়ে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে কিন্তু সাবমিট করতে হবে, কেননা এই হিয়ারিং পর্ব নিয়ে আরো বড়সড় জটিলতা কিন্তু তৈরি হতে পারে। আপনার মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।